বন্ধুরা, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলা এই টি-20 বিশ্বকাপ 2024-এর সুপার 8-এর 8টি দল কনফার্ম হয়ে গেছে। এতদিন যাবৎ টি-20 বিশ্বকাপের 20টি দল নিয়ে গ্রুপ পর্বের খেলাগুলি হয়েছে। এখন বন্ধুরা 8টি দল নিয়ে সুপার 8 অর্থাৎ বন্ধুরা টি-20 বিশ্বকাপের মেন পর্বের খেলাগুলি অনুষ্ঠিত হতে চলেছে। আর বন্ধুরা সাউথ আফ্রিকা বনাম ইউএস এর ম্যাচ দিয়ে এই সুপার 8-এর শুভারম্ভ হতে চলেছে আজই, যেখানে বন্ধুরা আগামীকাল 20 জুন ভারত খেলতে চলেছে সুপার 8-এ তাদের প্রথম ম্যাচটি। ভারত তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলেছিল নিউ ইয়র্কের ড্রপ ইন পিচে, যেখানে বন্ধুরা এই পিচে ভারতীয় ব্যাটার্সদের ব্যাট করতে অত্যন্ত সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। তবে বন্ধুরা সামনে সুপার 8-এর ম্যাচগুলি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের অনেকটাই টি-20 ফ্রেন্ডলি উইকেটে, যার কারণে বন্ধুরা সুপার 8-এর প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে হতে চলেছে কিছু পরিবর্তন। তাই বন্ধুরা সুপার 8-এর প্রথম ম্যাচে ভারতীয় দলের দুর্ধর্ষ প্লেইং 11 কেমন হতে চলেছে, কোন দলের অ্যাডভান্টেজ বেশি থাকতে চলেছে, ভারতীয় দল কি কোনো সমস্যার মধ্যে পড়তে পারে কিনা এই ম্যাচে, সমস্তটাই বন্ধুরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন। বন্ধুরা 20 জুন আফগানিস্তানের বিরুদ্ধে বারবাডোস থেকে ওভাল স্টেডিয়ামে খেলতে চলেছে ভারতীয় টিম তাদের সুপার 8-এর প্রথম ম্যাচটি, যেখানে বন্ধুরা এই ম্যাচটি শুরু হতে চলেছে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে 8টা থেকে। আর বন্ধুরা এই ম্যাচটি আপনার টিভিতে, স্টার স্পোর্টসের চ্যানেলগুলিতে এবং মোবাইলের জন্য ডিজনি প্লাস হটস্টারে সম্পূর্ণ ফ্রিতে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। বন্ধুরা এই বারবাডোসের পিচ আমেরিকার পিচগুলির থেকে অনেকটাই বেশি ব্যাটিং ফ্রেন্ডলি হতে চলেছে, যার কারণে বন্ধুরা ব্যাটার্সরা এই পিচে অনেকটাই রান পেতে চলেছে। বন্ধুরা বারবাডোসের এই পিচের অ্যাভারেজ স্কোরের কথা বললে সেখানে বন্ধুরা এই পিচে প্রথম ইনিংসে অ্যাভারেজ স্কোর থাকে 180 প্লাস, যেখানে বন্ধুরা সেকেন্ড ইনিংসে এই পিচে অ্যাভারেজ স্কোর হয়ে যায় 140, যার কারণে বন্ধুরা এই ম্যাচে ভারত টসে জিতলে অবশ্যই প্রথমে ব্যাট করতে চাইবে। আর বন্ধুরা এই সমস্ত কারণেই ভারতীয় প্লেইং 11-এ থাকতে চলেছে এই ম্যাচে দুর্ধর্ষকর সব পাওয়ার হিটার প্লেয়াররা। বন্ধুরা আফগানিস্তানের বিরুদ্ধে শেষবারের মতো যখন ভারতীয় টিম টি-20 ফরম্যাটে মুখোমুখি হয়েছিল তখন বন্ধুরা সেই ম্যাচে অনেকটাই টান টান উত্তেজনা ছিল, ভারত একেবারে ম্যাচটি হারতে বসেছিল। এই সিচুয়েশনে ভারত ট্রাই করার ফলে সুপার ওভারে ম্যাচটি জিতেছিল। আর বন্ধুরা টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকেও আফগানিস্তান একেবারে নাস্তানাবুদ করে তারা সুপার 8-এর সুযোগ পেয়েছে, যার কারণে বন্ধুরা এই আফগানিস্তান দলকে কোনোভাবেই সুপার 8-এর ম্যাচে হালকাভাবে নেওয়া যাবে না। বন্ধুরা এই আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় টিমের প্লেইং 11-এ ওপেনিং জুটির কথা বললে সেখানে বন্ধুরা রোহিত শর্মার সঙ্গে অবশ্যই থাকতে চলেছেন সেই বিরাট কোহলি। আমেরিকার মাটিতে খেলা 3টি ম্যাচে বিরাট কোহলি যতই ওপেনিং এর রান না পাক না কেন, তাও বন্ধুরা এই ম্যাচেও বিরাট কোহলিকে ওপেনিং করানো হতে চলেছে। কেননা বন্ধুরা নিউ ইয়র্কের ড্রপ ইন পিচের থেকে বারবাডোসের পিচ অনেকটাই বেশি ডিফারেন্ট, ব্যাটিং ফ্রেন্ডলি হওয়ার কারণে বিরাট কোহলিকে আরো একটি সুযোগ দিতে চলেছে ভারতীয় টিম ওপেনিং জুটিতে। এছাড়া বন্ধুরা আফগানিস্তানের বোলারদের সামনে বিরাট কোহলির রেকর্ডের কথা বললে সেখানে বন্ধুরা বিরাট কোহলি টি-20 ফরম্যাটে একটি মাত্র 100 রান আছে, যেটি বন্ধুরা এই আফগানিস্তানের সামনেই এসেছিল, যার কারণে বন্ধুরা অবশ্যই বিরাট কোহলি থাকতে চলেছে ওপেনিং জুটিতেই। মিডল অর্ডারের কথা বললে সেখানে বন্ধুরা রোহিত বিরাট ওপেনিং করার কারণে নাম্বার 3 পজিশনে ঋষভ পান্তি খেলতে পারবেন এবং বন্ধুরা সেক্ষেত্রে নাম্বার 4 পজিশনে অবশ্যই থাকবেন সূর্য কুমার এবং বন্ধুরা নাম্বার 5 পজিশনে থাকবেন এই ম্যাচেও শিবম দুবে। হ্যাঁ বন্ধুরা শিবম দুবে প্রথম পরপর দুটি ম্যাচে রান না করতে পারলেও তিনি তৃতীয় ম্যাচটিতে বেশ ভালোই খেলেছিলেন আমেরিকার বিরুদ্ধে। এছাড়া বন্ধুরা স্পিনারদের সামনে শিবম দুবে অনেক পাওয়ার হিটিং করতে পারেন, যার কারণে বন্ধুরা সামনে আফগানিস্তান দলের কাছে রয়েছে অনেকগুলি কোয়ালিটি স্পিনার, এই কারণে বন্ধুরা শিবম দুবেকে রাখা হবে অবশ্যই প্লেইং 11-এ। ভারতীয় দলের লোয়ার অর্ডারের কথা বললে সেখানে এই ম্যাচে থাকতে চলেছেন টিমের ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, থাকতে চলেছেন আকসার প্যাটেল এবং বন্ধুরা থাকবেন রবীন্দ্র জাদেজাও, যিনি বন্ধুরা এর আগের ম্যাচগুলিতে তেমন কোনো পারফরমেন্সই করতে পারেননি, তবুও বন্ধুরা তাকে আরো একটি সুযোগ দিতে চলেছে ভারতীয় টিম। এছাড়া বন্ধুরা বোলিং লাইনআপের কথা বললে সেখানে থাকতে চলেছেন অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা এবং বন্ধুরা যদি আজকের ম্যাচে ভারতীয় দল যদি একজন এক্সট্রা স্পিনারকে খেলাতে চায় সেক্ষেত্রে বন্ধুরা আজ মোহাম্মদ সিরাজের পরিবর্তে কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া হতে পারে। সেটা এমনই হতে পারে আজ আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের প্লেইং 11। বন্ধুরা তোমাদের কি মনে হয় আজ আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম জয় দিয়ে ভারত কি সুপার 8-এর যাত্রা শুরু করতে পারবে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।